আমাদের চাকমা কালচারে যতগুলো ঐতিহ্যবাহী পিঠা রয়েছে তার মধ্যে সবচেয়ে যে পিঠাগুলো বানানো কঠিন সেগুলো হচ্ছে এই সাইনা পিঠাগুলো। তবে এই সাইনা পিঠাগুলো বানানো যত কঠিন, খেতে কিন্তু আরো বেশি মজা। সো এই সাইনা পিঠাগুলো আমরা কিভাবে বানাই সেটা শেয়ার করবো আজকে তোমাদের সাথে, তাই পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবে। যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে এক একজনের রেসিপি এক এক রকম, সব রেসিপি গুলো কিন্তু এক না। আমাদের বাড়িতে আমরা যেভাবে সাইনা পিঠা বানাই আমাদের কিন্তু নারকেল মাস্ট লাগে, তো আমি নারকেল কেটে নিয়েছি। সাইনা পিঠা বানানোর সময় যদি বেশি করে নারকেল দেওয়া হয় তখন হচ্ছে সাইনা পিঠাগুলো পাক করার সময় অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তার জন্য যদি নারকেল বেশি করে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে হচ্ছে নারকেলগুলো কুড়িয়ে দিতে হবে। নারকেলগুলো কুড়িয়ে দিলে সাইনা পিঠাগুলো পাক করতে কিন্তু খুবই সহজ হয়। এখন আমরা চালের গুঁড়াগুলো সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পানি নেওয়ার পর আমরা চুলার আগুনে বসিয়ে দিয়েছি। এই পানিটাকে কিন্তু অবশ্যই ভালো মতো ফুটতে হবে, আর পানিটা ফুটতে ফুটতে আমরা সে ফাঁকে চালের গুঁড়াগুলো দিয়ে বড় বড় দলা বানিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দলাগুলোকে আমরা ফুটন্ত গরম পানির মধ্যে সেদ্ধ করার জন্য ফেলে দিব। আর এই চালের গুঁড়া দিয়ে দলা বানানো, তারপর সেই দলাগুলোকে সেদ্ধ করা, এই সবগুলোকে আমাদের চাকমা ভাষায় বলা হয় হেইসি জানা। তো সাইনা পিঠা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি আতক চালের গুঁড়া। আর আমরা যখনই সাইনা পিঠা বানাই না কেন তখনই কিন্তু আমরা আতক চালের গুঁড়া ইউজ করি। আর নারকেলের মতোই মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আমাদের চাকমা ভাষায় বলা হয় গুচ্ছি। এটা ব্লেন্ড করে দিতে হয় পিঠার মধ্যে। আগেকার সময়ে যখন পিঠা বানানোর জন্য ঢেকিতে চাল গুঁড়া করা হতো তখন চালের সাথে সাথে এই ঘুচ্চি গুলাও অ্যাড করে দেওয়া হতো, মানে চাল আর ঘুচ্চি একসাথে গুঁড়া করা হতো। বাট আমার এই ঘুচ্চি গুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা যে দলাগুলো সেদ্ধ করার জন্য দিয়েছিলাম সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে তোমরা পানিটা দেখতে পাচ্ছ সেই পানিটাকে আমরা আরেকটা কাজে লাগাবো, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। দলাগুলো সেদ্ধ হয়ে যাবার পর চুলার আগুন থেকে নামানোর সাথে সাথে কিন্তু আমাদের দলাগুলো ভেঙে ডো বানাতে হবে, মানে আমরা যেভাবে রুটি পরোটার ডোগুলো বানাই আর কি। তো সাইনা পিঠাগুলো বানানোর জন্য আমরা এখানে নিয়েছি গুড়। আমি মনে করি এই গুড়টা ছাড়া সাইনা পিঠাগুলো জাস্ট অসম্পূর্ণ থেকে যায়। নিয়েছি নারকেল, তারপর নিয়েছি ঘুচ্চি যেটা আমি তোমাদের একটু আগে দেখিয়েছিলাম, তারপর নিয়েছি গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের পরিবর্তে কাঁচা দুধও ইউজ করা যায়, সেক্ষেত্রে আরো ভালো হয়। আর গুঁড়া দুধের পরিবর্তে কাঁচা দুধ ইউজ করলে হচ্ছে বাড়তি কোনো পানি দিতে হয় না, সেই দুধটা দিয়ে আমরা দুধটা বানিয়ে ফেলতে পারি। তো আমি এখানে যতগুলা ইনগ্রেডিয়েন্টস তোমাদের দেখিয়েছিলাম সেখান থেকে গুড়টা এক সাইডে রেখে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিব। আমরা এখানে দুটো গোটা নারকেল কুড়িয়ে দিয়েছিলাম। তো আমি তোমাদের বলেছিলাম শুরুতে যে নারকেল যদি বেশি দিতে হয় তাহলে কুড়িয়ে দিলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা যে সাইনি পিঠাগুলো পাক করে বানাই সেটা বানাতে খুবই সহজ হয়। আবার অনেকে কিন্তু নারকেলগুলো কুড়িয়ে না দিয়ে ছোট ছোট করে কেটে দেয়। সেক্ষেত্রে যদি নারকেলের পরিমাণটা বেশি হয় তাহলে আমরা যে ডোটা বানাই সেখান থেকে নারকেলগুলো ঝরে পড়ে যায়। আর দেখা যায় আমরা পিঠাগুলো যখন পাক করে বানাই তখন অনেক কষ্ট হয়। আমরা যে পানিটা দিয়ে চালের গুঁড়োগুলো দলা বানিয়ে সেদ্ধ করেছিলাম সেই পানিটা কাজে লাগবে আমি তোমাদের বলেছিলাম। তো এটা হচ্ছে সেই কাজ। পানিটা যেহেতু একদমই গরম তাই অল্প অল্প করে পানিটা মিশাতে হবে আর সাবধানের সাথে কাজগুলো করতে হবে। আর খুবই স্মুথ ভাবে কিন্তু আমাদের ডোটা তৈরি করতে হবে। তারপর এখান থেকেই শুরু হয়ে যায় সাইনা পিঠা বানানোর মেইন কাজ। আমি শুরুতেই বলেছিলাম আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী যতগুলো পিঠা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে এই সাইনা পিঠাগুলো বানানো। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডোটাকে অনেক আছাড় মারছি। এভাবে করে আমাদের ডোটাকে অনেক স্মুথ করতে হবে। আর আমাদের ডোটা যত বেশি স্মুথ হয়ে যাবে আমাদের সাইনা পিঠাগুলো খেতে তত বেশি ভালো হবে। তারপর আমি এখন যেটা করছি এটাকে আমরা বলি হুচ গড়ানা। এটার পরে একটা কাজ আছে যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। প্রথমে হাতের মধ্যে পরিমাণ মতো ডো নিতে হবে, মানে তুমি সাইনা পিঠাগুলো কত বড় করতে চাও, তোমার সাইজটা কিরকম হবে সে অনুযায়ী তুমি ডোটা নিবে। তারপর ডোটাকে হালকা গোল শেপ বানানোর পরে মাঝখানে একটা গর্ত বানিয়ে নিতে হবে। সেই গর্তের ভিতরে দিতে হবে গুড়গুলো। এন্ড বাকিটা কি করতে হবে সেটা তোমরা ভিডিওটা দেখার পর বুঝতে পারবে। তো আমি বেশ কয়েকটা সাইনা পিঠা হুচ করে রেখে দিয়েছি। এখন আমি সাইনা পিঠাগুলো পাক করে নিচ্ছি। সাইনা পিঠাগুলো পাক করার জন্য আমাদের লাগবে একটা স্টিলের প্লেট। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে পিঠাগুলো পাক করছি। তো এই সাইনা পিঠা পাক করার কাজটা কিন্তু সবাই পারে না, আর আমি এটাও জানি না আমি কতটুকু পাক করতে জানি। তোমরা আমার এই সাইনা পিঠাগুলো দেখার পর বলে দিবে যে আমার পাক করা সাইনা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো ভাপানোর জন্য আমরা এখানে নিয়েছি রাইস কুকারের একটা হাঁড়ি। আগেকার সময়ে যখন এভাবে পিঠা বানানো হতো তখন পিঠাগুলো ভাপানোর জন্য আমাদের সবার বাড়িতে নির্দিষ্ট একটা হাঁড়ি থাকতো, যাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় ফিদে ফোগন। আর সেই ফিদে ফোগন হাঁড়িটা কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। তো এই সাইনা পিঠাগুলো বানানোর জন্য আমাদের কিন্তু খুব একটা টাইম লাগে নাই, কারণ আমরা শুরুতেই চালের গুঁড়াগুলো অনেকটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখানে আমরা যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করেছি, বিশেষ করে গুচ্ছেটা, সেই গুচ্ছেটার জন্য কিন্তু এই সাইনা পিঠাগুলোর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। আর সাইনা পিঠাগুলোর ভিতরে যে আমরা গুড়টা ইউজ করেছিলাম সেটা ভাপানোর পরে কিন্তু গলে গিয়ে একদম রসের টয়টম্বুর হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুবই লোভনীয়, এন্ড এটা খেতে সত্যি খুবই দারুণ হয়েছে। তো এই ছিল আমার আজকের সাইনা
সাইনা পিঠার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই।